এবং সরকার উচ্ছেদ হচ্ছে, হকার উচ্ছেদ। আমরা হকারদের ডিসেন্ট লাইফ সবাই দেখতে চাই, একটা মানবিক জীবন, তাদের একটা ভালো জীবন আমরা দেখতে চাই। কিন্তু বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে, বিকল্প আয়ের ব্যবস্থা না করে আপনি পুরনো জমানার মতো, পুরনো সরকারের মতন করে যদি আপনি চলতে চান, তাহলে কিন্তু এটা সরকার যে শ্রমিক বান্ধব সরকার সেটা কিন্তু প্রমাণ করা যাবে না। সুতরাং আমি আশা করব, তারা বলা হচ্ছে তারা একটা লাইসেন্স তারা নেবেন, লাইসেন্স নেবার ক্ষেত্রে কোনো হয়রানি যাতে শিকার না হয়। শ্রমিকরা কিভাবে হলিডে মার্কেটে তারা বসবেন, আমার এই যারা হকাররা আছেন, ফুটপাতে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, একই সাথে নগরের তার ফুটপাতগুলো মুক্ত হওয়ার পাশাপাশি এই শ্রমিকরা কিভাবে জীবনযাপন করবেন। এক একটা শ্রমিকের সাথে 5-7 করে যুক্ত, প্রায় বলতে পারেন 2-2.5 কোটি মানুষ এর সঙ্গে যুক্ত। সুতরাং তাদের উপযুক্ত মানবিক জীবনযাপন করতে হবে। সরকার অবশ্যই চাইব, সরকার সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের এই মানবিক জীবনের জন্য এখানে একটা ব্যবস্থা করতে। 3 নম্বর কথা হচ্ছে মজুরির প্রশ্ন। আমরা সবাই জানি শ্রমিকেরা এখন যে মজুরি পান, 15 দিন পরে বাস্তবে তাদের পকেটে আর কোনো টাকা থাকে না। বাকি 10 দিনে 15 দিন খেয়ে না খেয়ে ধার দেনা করে তাদেরকে চলতে হবে। শ্রমিকরা মরতে মরতে শ্রমিকরা বেঁচে থাকে। বাজারের যে অগ্নিমূল্য, মূল্যস্ফীতি, শ্রমিকের প্রকৃত আয় প্রতি বছর কিন্তু এটা কমে যাচ্ছে এবং অন্য কোনো প্রেশার নেই বলে বাধ্য হয়ে শ্রমিকদেরকে শ্রমদাসত্বের জীবন তাদেরকে যাপন করতে হয়। সুতরাং আজকে আমি খুশি হতাম গতকালকে প্রধানমন্ত্রী যদি এই ঘোষণা দিতে পারতেন যে অবিলম্বে তার সরকার বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতের যে লক্ষ লক্ষ শ্রমিক, 80% শ্রমিকই কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে, এবং সেই শ্রমিকদের জন্য মজুরি প্রশ্ন, জাতীয় ন্যূনতম মজুরির তিনি ঘোষণা প্রদান করতে পারতেন, আমরা খুশি হতাম। আমি আশা করব জয়নাল আবদিন ফারুক ভাই তিনি পার্লামেন্টের যে শ্রমিকদের জন্য তিনি অপ্রাতিষ্ঠানিক খাতে বা সামগ্রিকভাবে একটা ন্যূনতম বাঁচার মতন মজুরির যে দাবিটা, এই সরকার যদি শ্রমিক বান্ধব সরকার হয় তাহলে সরকারকে অবশ্যই সংসদের আগামী অধিবেশন, আমি বিশ্বাস করতে চাই যে অধিবেশন সম্মত বাজেট অধিবেশন করে, সেখানে তারা শ্রমিকদের জন্য ন্যূনতম জাতীয় মজুরির ঘোষণা তারা প্রদান করবেন। সম্ভব স্বল্পতম সময়ে তারা এ ব্যাপারে তারা কার্যকর উদ্যোগ নেবেন। আর এই সময়কালে মহার্ঘ ভাতা প্রত্যেকেই তাদেরকে নানাভাবে সরকার জরুরি অবস্থাতে শ্রমিকরা যারা দুর্মূল্যের বাজারে মানবিক জীবনযাপন তারা যেন করতে পারে, একটা মহার্ঘ ভাতা তারা ব্যবস্থা করবে। মালিকরা একটা কারখানা থেকে 10টা কারখানা করে, একটা চেইন অফ ফ্যাক্টরি তৈরি করে, এটা করে তো শ্রমিকের রক্ত ঘামে, শ্রমিক যে উদ্বৃত্ত মূল্য তৈরি করে সেটা দিয়েই তারা করে। অথচ তাদের সমস্ত কিছু ভালো চলে, কিন্তু শ্রমিকদের মজুরি প্রদান করবার ক্ষেত্রে নানা অজুহাত, নানা কিছু আমরা দেখতে পাই। আমি নিজে অর্থনীতির ছাত্র এবং আমরা পড়াশোনা করেছি, সবাই আমরা জানি যে শ্রমিকেরকে যদি আপনি উপযুক্ত মজুরি দেন, এটার সাথে উৎপাদনশীলতার একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে। শ্রমিক পরিবার যদি ভালো করে না বাঁচে, তার শারীরিক মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলে ভালো উৎপাদন কিন্তু হবে না, তার শ্রমশক্তিটা দুর্বল হবে এবং তিনি সুস্থ দেহে তিনি কিন্তু কাজ করতে পারবেন না। ফলে শ্রমিকের মজুরির সাথে উৎপাদনশীলতার বৃদ্ধির যে সম্পর্ক, আমি আশা করব সরকার এটাকে বিবেচনার মধ্যে নেবেন এবং শ্রমিকদের জন্য এবং এই ধরনের আলাপ আলোচনা উপযুক্ত মজুরির ব্যাপারে 25,000 টাকা মজুরি এই বাজারও খুবই নিম্ন পর্যায়ের মজুরি। আমার অর্থনীতির বন্ধুরা হিসাব দিয়েছেন সেটা আরো কবছর আগে ঢাকাতে 5 জন একটা পরিবার বাঁচতে গেলে প্রায় 40 থেকে 42,000 টাকা লাগে প্রতি মাসে। শ্রমিকরা অতখানি দাবি করছেন না, একেবারে ন্যূনতম একটা মানবিক একটা সাধারণ জীবন যাপনের জন্য উদ্যোগ নেবেন। আর সরকারের দিক থেকে শ্রমিকদের কোনো শিক্ষা নাই, কোনো স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই, অনেকেরই উপযুক্ত বাসস্থানের কোনো ব্যবস্থা নাই। শ্রমিক দিবস উপলক্ষে এই আলোচনায় সরকার তার এই যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সরকার যদি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ তারা যদি
গ্রহণ করতে পারেন, তাহলে আমরা বিশ্বাস করব সত্যি সত্যি প্রধানমন্ত্রী তিনি নিজেকে শ্রমিকদের একজন হিসেবে যেভাবে ঘোষণা দিয়েছেন সেটা কেবল কথার কথা না, বাস্তবে সেটা আমরা দেখতে চাই। শেষ করতে চাইবো আমি যে কথাটা বলে, সেটা হচ্ছে আজকের যে পরিস্থিতি, আমরা একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল আমরা এখন এখানে পার করছি। সুতরাং এখানে শ্রমিকদের জন্য আমরা যে কথা আলোচনা হয়েছে, মানুষের বিপুল প্রত্যাশা, সরকার প্রত্যাশার পাহাড় সমান কাঁধে নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। এটা আমি দেখলাম আমার অনেক নেতৃবৃন্দের মনে যথেষ্ট ক্ষোভ, অনেকের মনে বড় অভিমান এখনো পর্যন্ত আছে। তো এখন সরকার, ছোটকালে আমার দাদাজান বলতেন যে যদি আপনাকে লম্বা পথ যেতে হয়, সাথে বন্ধু, সাথে সাথী রাখেন, সহযাত্রী রাখেন। তো কারণ না হলে একা চলাটা খুবই বিপজ্জনক। এবং ইতিমধ্যে আমাদের ইতিহাসে এটা প্রমাণ করেছেন যে একা চলতে গেলে প্রায় হোঁচট খেতে হয় এবং প্রায় হুমড়ি খেয়ে পড়তে হয়, কখনো পথ হারাতে হয়। সুতরাং আমার বন্ধুদের যে কথা, আমি তারা যথেষ্ট মন খারাপ হলেও মাত্র 2 মাস গেছে, আমার মনে হয় যে এখনো পরিপূর্ণ হতাশ হওয়ার কোনো কারণ নেই। 5 বছর তো এখনো দীর্ঘ সময় আছে। বিএনপি সরকার একা চলার কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা আমার জয়নাল আব্দুল ফারুক ভাই এটা খুব ভালো বলবেন, কিন্তু গত 2 মাসের তাদের চলন বলনে আচরণে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা মোটামুটি হয়তো বা একা চলারই সিদ্ধান্ত নিয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে সেটাও যদি পরিষ্কার করে তারা কথাবার্তা বলেন তাহলে বুঝতে সুবিধা হবে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।